হুজুর কতক্ষণ আগে দেশের ফোন আইছে তাই নাই তাই নাই ফলান কথা কয় না তাই আমি কোন তাই কয় ঘরের তাই এবার কসকিতা অ্যাকাউন্ট কার নামে কয় তাই নামে অ্যাকাউন্ট কার নামে আমি কই তো তাই নামে অ্যাকাউন্ট করছো কি রে কয় ফার্ম দিছে আওয়ানের আগে দিয়া লগে দিয়ে হইতে হইতে ফার্ম দিছে আমি কি ফার্ম দিছে তে বিয়ার আগ পর্যন্ত বালাই আছে বিয়া কইরা তে মা বাপ বুল্লা লাইছে রে ঠিক কিনা ক বউয়ে বউয়ে তার কান ফড়া দিছে লগে দিয়ে হইতে হইতে আমি কজনের কাছে বিয়া বইয়া ইসলাম জামাই রে কয় কিরকম অসভ্য বেডি হইলে এরকম কায়দা কইরা কথা কইতে পারে আসেনি রে এরকম অসভ্য আমি যে একবারের কাছে বিয়া বই আইলাম আর অন্তি তারা সদ্য গোষ্ঠীর খাত বোধ করুন লাগে এবার মা এবার বাপ বুড়ো হইয়া রয়েছে লুঙ্গি দিয়ে লাউন লাগে মারে গোসল করাই দেওয়ান লাগে তারা সুইটটা সেটটা 10-12 জন সবজিরে আদর করে খাওয়ান লাগে আমার বিলে আমি বিলে বড় বইনের মতো তারা বিলে ছোট ভাইয়ের মতো এই কথা ফার্ম দিয়া দিয়ে আমার বিষ মজাই নিতেছে আমার আসেনি রে খাচ্ছ আম্মা ও করতলার আম্মারা আপনারা কি আমার কথা শুনেন আম্মা কে মসজিদে একটু শুনেন হইতে পারে আল্লাহ যে আমারে পাগল বানাইছে না আপনারে বানাইছে না আলহামদুলিল্লাহ বলবেন না তাতে পাগল হাইছেন পাগল দেখলে মারতেন যাইয়েন না পাগল দেখে টিটকারি করেন না শুক্রিয়া আদায় করেন আল্লাহ তেদি পাগল আমি দি বালা আমি যদি তার জায়গাত যাইতাম ফাল্লনি হইলে আল্লাহ নিত তো গৈরাইয়া কান্দা কি আদায় করতেন পারবে 2 নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না ভাই বিয়া করছো ভালো কথা বউয়ের জায়গায় বউ মার জায়গায় মা বউয়ের জায়গা মা নেবে না মায়ের জায়গায় বউ নেওয়া যাবে না ঠিক কিনা তুমি বউরে আদর করো এটা ইসলাম হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো তুমি বউরে আদর করো কোনো সমস্যা নাই লজেন নিয়া খাওয়াও খুঁটো কইরা তুমি বাসাতে যেটা পছন্দ করে বউয়ের লেগে নিরাল সকলের লেগে আনতা পারছো না চুরি কইরা নিরাল আনো ইসলাম না করে না কিন্তু আদর করতে করতে বউয়ের কোনো মা ডাইকা লাউন যেত মা ডাইকা লাউন যাবো মা ডাকলে কি আর বউ থাকবো আমরা বেরিয়ে তৈল বেরিয়ে তার আসল শত্রু আমরা কয় আমরা পুরুষ লোক বিলে শত্রু বেরিয়েতে বেড়াইতে বিলে বউ কন্যায় কন্যাইলে আটকায় না কন্যায় আবার তো আদর করে ঠিক রে তো রোদের তাইসে পরে তার মাথা গরম এমনি গিয়ে ব্যারেস গরুর লোক হাসরান খাই আডু মাডু এরাই রইছে তাই বাইতে খালি জিগেছে লুঙ্গি ডাকো এবিডিয়ে কইছে লুঙ্গিটা কুচু হয়ে দেয় না কেন হয়ে গেছে গা চাইব না কিরকম যাত্রা উঠে কমছে তেমনি হাসরান দিয়ে 2টা কি চালাইছে আর কি গুমর গুমর নাউজিবিল্লাহ করছে কে রে এটা কি খ্রিস্টান যাইব এটা ইসলাম সমর্থন করে না ভদ্রতা সমর্থন করে না ভাই আমি কিচ্ছু বুঝলাম না একজনের পরে একজন আপনারা উঠতে আসেন এটা বেবুজের ফলাফল না দোকানে দুধ খাইরম সুইটটাও না দইডি কি হইলো এরকম করতে ইচ্ছাকৃতভাবে করতেছেন আপনারা কয় ঘন্টা ওয়াজ হয়েছে আমি তো লম্বা সময় ওয়াজ করি নাই আমার ওয়াজ থেকে বাংলাদেশে কোনো মাহফিল থেকে লুক উঠছে এটা তো খুব কম বিশেষ উজোর আপত্তি থাকলে উঠতে পারে বালা বালা জুয়ান ফোলাফাইন আস্তে করে উঠতে জায়গাতে আছে কি কারবার কি হ্যাঁ তো গরম লাগলে তো স্যারা দে আমার কি গরম কম লাগে তো আমরা মিল্লা মিশাকত করে ভিতরে স্যারা দিতে আসি আমিন কর জোরে কর তাইলে বউ সাংঘাতে আমি একটা কথা তো মনে পড়ছে দেখি কইলে রে আমি গেছিলাম হজ কখনো প্রথম হজ গেছি 2000 সালে কোন সালে
2000 সালে যখন হজ গেছি, 26 বছর আগের কথা, আমি তো পুরা জুয়ান তখন। তো হজ গেছি পরে আমরা এলাকার একটা ফলা কুমিল্লার নাম কইতাম না, কইলে চিন্তা লাগে না, মানে গ্রামের নাম কইতাম না, ঘটনা তো কয় আমি। তা আমি যখন হজ গেছি, তে আমারে দেখে একদিন দৌড়তে আইসে, হুজুর কমে যা। আইসি 2-4 দিন হয়েছি। বলছি আমি এখানে থাই কাবাগরের লগে প্রত্যেক দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ আপনার লগে দেখা হইব। আমি আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তো ত্যাগ করে গীতা প্রত্যেক দিন অন্য সার আমার ব্রোস্ট খাওয়ায়। ব্রোস্ট মানে ওই মুরগি ফ্রাই কইরা উফরে দিয়া বেসন দিয়া ব্রোস্ট। তোমরা তো আর ব্রোস্ট খাইছ না, একবার যদি খাইতে পারো মনটা করবে আড্ডিটা পারে কুবাই না। আচ্ছা যারা খাইছো তারা তো বুঝছো। হ্যাঁ, তো এই ব্রোস্ট আন্না খাওয়ায়, আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়। তো সপ্তাহখানেকের ভিতরে আমার ওজন বাড়াই লাইছে 5 কেজি খাওয়াইয়া টুলটুল্লা একদিন। তো তাই কখনো থাকবো ফিলার নাম্বার আছে, এখানে সৌদি আরব ফিলার নাম্বার আছে। কইছে হুজুর প্রত্যেক দিন আমরা এই ফিলারটার কাছে আইয়া অন্য নামাজ পড়ে আইবেন, আমিও আই। যে ঠিক আছে, তা আদর যত্ন করতে আছে। একদিন দেখি ফিলারের খেরাত দেখে রইছে, আমি দূরেতে দেখি দেখো দূর পরে পরে চোখ মুছে কান। আমি কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে, এর ভিতরে একটা খাতির হয়ে গেছে, কত সপ্তাহখানে গেছে। তো এত আদর যত্ন করে আমারে খাওয়ায়, তে যে কান্দে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। আমি কাছে গেছি, ইয়াসে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা কান্দ করে, স্বাস্থ্য খারাপ, কন্যা হুজুর বাবায় কফিল কি আঁকা মাটকাই দিছে, কন্যা হুজুর সব ঠিক আছে। তো বাড়িতে কোনো খারাপ ফোন আইছে, কন্যা হুজুর। আমি কি তোমার আব্বা আছে ভালোই, আম্মা আম্মাও ভালো। তো কান্দ গেরি হুজুর কতক্ষণ আগে দেশের ফোন আইছে, তাই নাই। তাই নাই ফলান কথা কয় না, তাই আমি ওই কোন তাই কয় ঘরের তাই। আমার কোসকিতা অ্যাকাউন্ট কার নামে, কয় তাই নামে। অ্যাকাউন্ট কার নামে? আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি রে? কয় ফার্ম দিছে। আওয়ানের আগে দিয়া লগে দিয়ে হইতে হইতে ফার্ম দিছে। আমি কি ফার্ম দিছে? কয় আমারে কয় টেহা যে আব্বার নামে রাখতে আছেন, এই টেহা আব্বাই চাই রাখতে পারবো। আর যা দেওয়ারের হেইডা, বাউরের হেইডা, জালের এইডা, নন্দের এইডা সব আপনার জমাইনা টেহা খরচ করে লাগবো, আমার নামে অ্যাকাউন্ট করবেন। এই ফার্ম দিছে পরে আমারে ফার্মে ধরছে। আর লেগে হুজুর অহন তো খবর আইছে, তাই নাই। ও করতলার মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, বউয়েরে মায়া করা আমার কোনো আপত্তি নাই, কিন্তু মায়া করতে গিয়া আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুই যে তার নামে অ্যাকাউন্ট করে আইলি গুফনে, মাসখানে কইছে পরে তুই তো টাকা পাঠাইবি, তোর আব্বা অ্যাকাউন্টের চেক করতে গেছে, ম্যানেজার আইস দিয়া আগিলা দিন আসেনি, আপনি কি হতেন অ্যাকাউন্ট চেক করতেন আইসেন? অ্যাকাউন্ট তো আপনারটা তেহা আইয়া না, কয় কই আইয়ে, কয় যাওয়ানের আগে আপনার ফুতে বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, এই টেহা অহন হ্যাঁ নয়। এই কথাটা হুননের লগে লগে এবার আর কলজারা দুইটা বাঘ হইয়া গেছে, চোখে পানি পড়তে আছে। ঘরে যাওয়ার পরে বিবি ডাক দেয়া কয় মন খারাপ, আমি মরি না কেড়ে আমি, তা আমার এই বেজ্জুতি করলো, অ্যাকাউন্ট আমার নামে কইরা বউয়ের নামে টাকা পাঠায়, কইল যায় কি মানিনি। এবারাই বইয়া বইয়া কান্দে, বউয়ের সান্ত্বনা দেয়, ওনার ওয়াইফ তার মায় সান্ত্বনা দেয়, সারছে। আমরা বুড়া বুড়ি বাসামার কয় বছর ফাড়াইলে ফাড়ায়, এটা নির্বুঝ আমরা খাইতাম ফাললে সারে। বাপে কই এই নিয়তে তো ফুট পাচ্ছিলাম না, আমি তো টেহাল লাগানাতে যে আমার এই বেজ্জুতেটা করলো। ব্যাংকের কর্মচারীরা আমার লইয়া হাসাহাসি করে, আমার কেমন পোড়া কপাল, আমারে নাজিগেই আমার ফুতে বউয়ের নামে টাকা পাঠায়। আল্লাহ বাবার চোখের পানি হজম করতে পারেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ হয়ে গেছেন, এই জন্যই ফোন গেছে, তাই খেলা তো আব্বা খেতের সাহাদো খেত এ ভাঙ্গে।
তুমি এখন কানতা পারবা, গৈরাইতে পারবা, আত্মহত্যা করতে পারবা, কাদো পাইতা না। তুমি যেই দিন কইছে যে আব্বাই টেয়া খরচ করে লাগবো, তুমি তো কত কারণে বউ কন্যাও এই জায়গাটাতে এই কথাটা কইতে পারলা না। আমার বাপে আমার টেয়া খরচ করতো না, তোর ভাই করবো না, ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারলা না কিন্তু তুমি। আমার বাপে আমারে জন্ম দিছে রে। আমার আব্বাই সিরা লুঙ্গি ফিন্দা আমার ঈদের সময় গিয়া নতুন লুঙ্গি কিনা দিছে। কাগজের টুপি দেখে আমি কান্দা কান্দা কইছি, আব্বা আমার একটা কাগজের টুপি কিনা দেন। আমার আব্বাই কাগজের টুপি কিনা দিছে। আমার আব্বাই নিজের সিরা লুঙ্গিটা সিলাইয়া আনছে আর আমারে নতুন লুঙ্গি কিনা দিছে। আমার এই বাপে টেয়া খরচ করতো না, তোর বাহে করবো। আমার বাপে আমার টেয়া কাম লাগলে আগুনও দিয়ে ফুইরা লাগবো, আমি হেই ফু, ঠিক কিনা কও? পারছো না তো, কইতা তো কষ পারছো না। তোমার আরো ফার্মে ধরছে, তুমি বউয়ের কথা হইন না, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে গেছো। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। গ্রাম বইয়া হগলে রায় করছে। আল্লাহ কয় আমি রায় করছি। কয় কি রায় করছেন আল্লাহ? ইবাদত হবে শুধু আল্লাহর। কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এইটাও রায় হইছে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বার পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার যিনি পাও না তিনি তোমার মা, তিনি তোমার বাবা। অনেকদিন আগের কথা, তখন আমি ওয়াজ মাত্র শুরু করছি, ছোট মানুষ, ওনার চারটা আমরা লগের গ্রাম দিয়ে দিয়া সেদিক যাই, বেউয়াটেও বেড়াইয়া ফানিয়ে বিচ্ছে থাকি। ওয়া সফর তো হলো শীত আছে, আটটা যাইতাম, রিক্সা লইয়া যাইতাম আপ ডাউন। আল্লাহ তখন বিদেশ নিয়ে ওয়াজ করায়, আলহামদুলিল্লাহ কইতাম। আল্লাহ আর কি দিত। তা আমি যখন এক মাহফিলও গেছি পরে আমার নিয়ে এক রুমও বয়াইছে, অন্য বক্তারা ওয়াজ করতে আছে। এর ভিতর দিয়া একটা বুড়া বেড়ায় রুমও ঢুকছে, সোহে কম দেহে, আরেক ফলায় দৈরে আনছে। এবারে ঢুকে সেটা কও ইয়া এখনো নাগাইশের মুস্তাক ফৈজি কাটাও। তো ফলাফাইনে দেখাই দিছে এইটা, কবি সোহে দেখি না তো কোথাও আত্রা ধরাই দেনছেন। তা আমি আত্রা দিছি, পরে আমার আত্রা ধরছে, ধরে সেটা বাইতে এবারও দান্তাজ আছে না হাতের লোকে গালটা কখনো থাকে। এবারে বাইয়া আমার গাল পর্যন্ত আইস, গালও আর দিয়া কয় বাবা আপনার ওয়াজ আমরা গ্রামও হেবলা ক্যাসেট আসিল, মোবাইল টোবাইল আসিল না, আমরা গ্রামও গদি শেডের ভিতরে ক্যাসেট লাগাই রে, ফলাফাইনি আপনার যে পছন্দ করে এতেন খুব খুশি। কথা আরেকটা মনে পড়ছে কইলে রে, আমি আপনার মাহফিল মা দাইয়া কি দাইয়া কথা না কইলে হইতো। ভাই অনুরোধ আরে বাপুরে এত শক্ত অনুরোধ কই না, এরপরে এবার এত শক্ত। আরে বাপুরে মনে হয় যেমন এবার এই একটা বাবা আপনার অনুরোধ লইয়া হইতা থাকে, অনুরোধ কইলাম আর কিতা কইতাম। আচ্ছা যাও, এটা ও নিজের দুর্বুঝে, আমার কিছু বলার নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমি যখন আইয়া সেটা গালো হাত দিয়া আপনার ওয়াজ আমরা সকলে শুনি, আর আপনার আব্বার ওয়াজ বেড়ে আমরা শুনছি। ওখান তো সোহে দেখি না 5-6 মাইল দূরে, 27 মাইল দূরে আটটা যেতাম ওয়াজ শোনানো। আচ্ছা মার্শাল্লাহ ভালো বসেন। তো বইছে পরে ওই ফলাফানে যে আমার আপেল দিছে, আঙ্গুর দিছে, এখানতে আবার এবার আপেল দেই, আঙ্গুর দেই। তা এবার খায়, আবার দোয়া করে। তো চিন্তা করে দেখলাম হেতার আর আঙ্গুর ইয়া যদি আমি দোয়া পাই খারাপ কি কেন, আমি আরো বাড়াইয়া দিতে। এবার আঙ্গুর খাইয়ে দোয়া করতেছে, আল্লাহ আপনারা বাঁচাও, আরো বড় করুক। আমিও দোয়াত ফইরা আপেলে আঙ্গুরে ছেঁড়া বেড়া লাগিয়ে দিয়েছে। এবার খাইয়া টাইয়া বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাই নাই, হুজুর আপনার ওয়াজের টাইম হয়েছে। এই কথা কইছে পরে আমি কই চলো যাই, এই কথা বাড়িতাম রয়েছি। ওই বুড়া বেড়া সোহেজে দেখেন, আবার হুজুর আপনি কি ওয়াজও যাইগা?
তাই আমি এখানে বইয়া থাকলে স্যার ওয়াজ লাগতো না, আমি আইসিএ তো ওয়াজ করতাম। কই যে আপনার লোক গোপন দুইটা কথা আছে, তো আমি এতক্ষণদি বইয়া বইয়া রইছেন, এটা আর কই না আর কি, এতক্ষণদি বইয়া বইয়া খান, এটা কই কেমন একটা ফটো হয়েছে কেনা, ওই এতক্ষণদি বইয়া রইছেন, এতক্ষণ তো এটা কন না, আমার ওয়াজের টাইম এখন কথার সময়, কহের ছোটদের কথা, এটার লাগে আমি কষ্ট করে আইসি। তো আমি কই কর না, কয় ফলাফেন যখন বাইরে যাইতো, তাই ফলান যারে কই দরজাটা কিন্তু লাগাই যাইয়া। তো আমি গিয়া দরজাটা লাগাই আইয়া বইসি পরে, আবার চাদরটা খুলছে, শীতকাল তো, তারপরে গিয়া পাঞ্জাবিটা খুলছে, একটা জাম্পার খুলছে, সিরা একটা গেঞ্জি গাও উদাম কইরা দিয়া ফিটটা দিয়ে আমার দিকে ইয়ে বইয়া কয় হুজুর সানছেন ফিডও কিচ্ছু দেখেননি। আমি চাইয়া দেখি গরু ফিডে যে এটার আপনার বল কি তা কয় আল্লাহ সিফা, আল্লাহ সিফা দিয়া একজন মানুষের ফিডও ফিটলে যেমনি তিতা ফোড়া দাগ দেখা যায়, আমি দিয়ে আউলা ফাতারে এমনি আল্লাহ সিফার দাগ দেখা যায়। আমি তো দেখা সহ্য করতাম, বুড়ো মানুষ না, আমি ফিডও হাত দিয়া কই বাবা আপনার এমনি কেডা ফিরছে, রিকিতা দেখাইলেন আমারে। বাটায় কান্দার কয় হুজুর কেউ আমারে পিঠায় নাই, কেউ আমারে পিঠায় নাই। আমার 6টা মেয়ের পরে একটা ছেলে হইছে, ছেলেটারে আমি কলজা দিয়া মায়া করি, আমি কুলো করে বাজারও লইয়া যাই। আমি পাঞ্জাবি না কিনতাম পারলে তারে কিন্না দে। হুজুর আমারে সারাতে কিচ্ছু বুঝে না, ফলাফাইনে মা মা করে আর তে আব্বা আব্বা করে। আমি তারে গরম পানি দিয়ে গোসল করাই, রাতের বেলাতে আমার বুকটার ভিতরে ঘুমায়, তার মার কাছে যায় না। আমারও 6টা জিয়ের পরে পুত্র হইছে, আমিও কলজা দিয়া মায়া করি। তে পেশাব করতে উঠলে আমারে ডাক দিয়া তুলে, আমি তার মাথা তার দিয়া রাখন লাগে, না হইলে তে ডরায়। আমি যতক্ষণ তে পেশাব করে আমি দইরা রাখন লাগে, আবার কুলো করে গড় আনন লাগে। জুর বংশের বাত্তি মনে কইরা তারে তো আদর করলাম, হুজুর তেহন বড় হইছে, তারে আমি দেখা বিয়া করাইলাম। আমি কি কইতাম হুজুর, তার বউটা মানুষ না হুজুর। তো একদিন আমরা আইয়া কয় তার মারে আর আমারে কয় বাবা আমি এই বউ লইয়া খাইতাম না। কয় কেরে বউ খারাপ কি, কয়তে কান্দার কয় আব্বা তোমরা আর কেডা আছে আমি ছাড়া, এই বেডিটায় কয় তোমরারে বিলে জুদা কইরা দিতাও। কই যাইবা তোমরা, তোমরা কই যাইবা, আমি তোমার একটা পুত, আমার বন্ডিরে বিয়া দিয়া লাইছ, এই বেডিটা আমারে কালকা সারা রাত আমারে ঘুমাইতাম দিছে না। আগে কল জুদা করবানি, আর না হইলে ঘুম নাই। আব্বা আমার কোল যারা ছিঁড়া গেছে গা, আমি তো নিজে নিজে কোনো বিয়া করছিলাম না, এটা করতে ধৈর্য আনছে না সাত, তাই দিয়ে আমারে কয় আপনারা জুদা করে দিতাম। মায়েও কান্দে, বাপেও কান্দে, বাপে ফলা রাত রাত ধরে কয় পুত্রে কান্দিচ্ছা, তোর সুখের লাগিয়ে তো বিয়া করাইছি, আমরা জামাইব তোর আব্বাই আম্মায় খাই না কি তা খাই, একদিন রান্ধে 3 দিন খাইতাম ফারাম, বউয়ে যখন জুদা চাই জুদা কইরা দে, জুদা করে দে, লাগতো না আমার। আমরা বুড়া বুড়ি তোর আম্মা যদি দুগলা ভাত রান্দালা আর কোদরা ডিম ডুম দিয়া ভর্তা ভর্তা খানা খাইলাম, আমরা তো সারাদিন পর্যন্ত খাইছি। ফুতে তো কান্দে আব্বা, একটা কথা বলে আম্মায় বুড়া মানুষ চোখে দেখে না, শৈল কাফে এমনি বাতের মার গালবো কেমনে, আগুন ধরাইতে গিয়া কম্বালা নিজের কাপড় দিয়া লায়। আব্বা আমি বাঁচতাম না আব্বা। বাপে মায় বুঝাইয়া তারে জুদা করে দিস। এখন মায় আর বাপে তাহে রশি গরব টিনের ঘরটা, আর জামাই বউ তারারে দিছে রান্নাঘর। এখন এর ভিতরে একটা সুইটটা নাতি হইছে, উত্তরা বাতাস যখন আইয়া আলগা বাড়ি, হলার বেড়া দেওয়া, ঠান্ডা লাগিয়া নাতির নিউমোনিয়া হইয়া গেছে। এখন তার আব্বাই গিয়া কয় পুত্রে নাতি লইয়া তুই এই ঘরও কেমনে থাকবি, তার দি ঠান্ডা লাগে। আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, আমরা রান্নাঘরও দিয়া তুই বউয়েরে লইয়া নাতিটারে লইয়া বইন ঘরও চলে যাও, টিনের ঘরে যাও। ফুতে আব্বা না না না, ঠান্ডা অনেক বেশি, আপনি সহ্য করতেন পারতেন না, কারণ আমরা ফারাম তুই যা কইয়া ভাইয়া হেই ঘর নিয়া বউয়েরে ফুতেরে নাতিরে দিছে।
আর রান্নাঘরে বুড়া বুড়িয়ে থাহে। শীত আইলে হলার বেড়া দিয়া উত্তইরা বাতাস যখন আইয়ে লাল্লারাইয়া বাতাস ঢুকে, এবার বইয়া থাহে। পাতিলার ভিতরে আগুন লইয়া জামাই বউ ফোয়ায় ঘুমাইতে পারে না, এর ভিতরে দিয়ে এমনি চলতে আছে। একদিন তার এবারায় গেছে বাজারও, আর তে ফাত্রেতে আইসে আল্লাহ সিফা রাতের ভিতরে গরুডি বান্দা গড় আইসে পরে বউয়ে আফে তাফে কিতা কইছে। তার এমনি রাগ উঠটা রয়েছে, রইদের ভিতরে হাল চাষ করছে। আর বউয়ে কিতা জানি কইছে মার নামে, তে দৌড় দিয়া মেজাজটা সামলাইতে পারে নাই, দৌড় দিয়া মার বড় ডুইকা মার চুল ডিদ্দইরা টান দিয়া উঠানে ফালাইয়া হুজুর তার মারেতে ইচ্ছা মতো পিঠাইছে। আলগা বাড়ি ধরুন না নাই, আমিও বাজারতে আইতে আসি, গাড়া তাইয়া শুনি তার মাই চিল্লায়। আমি কোনো মতো দৌড়াই আইছি, আয়া কই পুত্রে তুই না কি করলি, জন্ম দেওয়া মায়ের গায়ে হাত তুললি, তেবার তার মারে সাইরা আমারে ধইরা ওই যে ছোট থাকতে আদর করছিলাম, কাগজের টুপি যে কিন্না দিছিলাম, নতুন লুঙ্গি যে কিন্না দিছিলাম, তারে যে পেশাব করাইতাম কুলো করে লইয়া গেছলাম, আমি তারে যেত্রি আদর করছি এই কয় বছর লাগাইয়া, হুজুর আমারে উড়ানো ফালাইয়া স্বপ্নে আদর হতে আমারে ফেরত দিছে। স্বপ্নে আদর তে আমারে ফেরত দিছে হুজুর, তে আমার ইচ্ছা মতো ফিটাইছে। আমি তার ফাউন্ডিন বানাইয়া ধরছি, আমি মরে থাকতাম, আমি বাঁচতাম না। তা কথা শুনে না, তার বউয়ে কয় আরো দুইটা দাও, আরো দুইটা দাও। হুজুর কই যায় মানে না, হুজুর আপনারও তো ফলাফাই না, আপনার কথা খুব মানে, আপনি একটা কাম কইরেন, আজ ওয়াজও মা বাপের ব্যাপারে কুতুর কথা কইয়েন। আমি কানতে কানতে ওয়াজ করতে পারি নাই, আমি একটু কথা বইলা দোয়া কইরা বাড়িতে চলে আসছি, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ও বরকটার করতলার মানুষ, কলিজার টুকরা যুবক রে, আমি তোরারে কলজা দিয়া মায়া করছি, করি রে যুবক, আমার কলজাটা যদি তোরারে কাটটা দেখাইতাম পারতাম, দেখতি কলিজার ভিতরে শুধু যুবক 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 লেখা। যুবক দুষ্টামি করবি, দুষ্টামি তো করবেই, ছেলেরা দুষ্টামি করবে না তো করবে কে? দুষ্টামি করবা, কিন্তু বেয়াদবি করবা না, ঠিক না? কর দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। মা ভাত খাইতেছে, মায়ের প্লেট থেকে গুস্তের টুকরাটা টান দিয়া মুখে দিয়া দেওয়া, এটা দুষ্টামি। মোবাইল কিনে দিল না কেন, লাথি দিয়া শোকেসের গ্লাস ভেঙে দেওয়া, এটা বেয়াদবি। দুষ্টামি করবা, ছেলেরা দুষ্টামি না করলে ভাল লাগে না, কিন্তু বেয়াদবি করবা না, দুষ্টামি করবা। ছেলেরা দুষ্টামি করতেছ, মুরব্বী একজন আসছে, চুপ, আসসালামু আলাইকুম, রাস্তার সাইডে দাঁড়াই যাব। বাসে উঠছো তুমি, বুড়া একটা বেড়া উঠছে, বুড়া একটা বেডি উঠছে, তুমি জোয়ান মানুষ সিটে বৈশা থাকবা না, তুমি বলবা আব্বা বসেন, কাও না 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 আপনি বল, তুমি কইবা আব্বা আপনি বুড়া মানুষ, আমারও তো একটা আব্বা আছে, আমার আব্বাটারে আমি দাঁড়াইয়া বইতাম ফাললাম নি হইলে, আপনিও তো আমার বাবার বয়সী মানুষ, আপনি বসেন, আমি দাঁড়াই থাকি, আপনি জোয়ান মানুষ, আপনার ফুতের মতো। এই বুড়া বেড়াটায় সিটটাত বইয়া মনে মনে যে খুশি হইব রে, তোর লাগিয়া যে একটু দোয়া করব, আসমান আর জমিনটা বেচ চালাইতে পারবি, এই দোয়া পাইবি না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? আমরা এই কাজটা করব না, আমরা বেয়াদবি করব না, মায়ের ধমক দিও না, মা ধমকের জিনিস না, মা ধমক দিস না। তরকারিত নুন হইছে নাকি রে, মায়েরে ফতাইস না,
ডিম দিল না কে রে, মায়ের গালাগালি করিচ্ছা, মায় ফাললে কলজাটা তোরে বোনা কইরা দেয়, এটার নাম মা। তো তুই বুঝোস না কে রে? তুই বুঝবি যেদিন তুই বাপ হইবি, সেই দিন বুঝবি বাপ কি জিনিস, মা কি জিনিস। অহন বুঝদি না তো, অহন বুঝদি না। যেদিন তুই বুড়া হইবি সেই দিন বুঝবি। আমি মুস্তাক হয়েছি, আমার দাম নাই। আচ্ছা, আমারও যদি কেউ কয় হুজুর 50 লাখ টাকা দিন আপনার আব্বার আইনটা দিতাম ফারাম, আপনার আর কি ধারণা আমি 50 লাখ টাকা দেব না? দিয়েও তো পাওয়া যাবে না, পাওয়া যাবে না তো। আমার আব্বা নাই। ও মুসলমান, যেই দিন বাপ হারাইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। সাবধান সাবধান, কোনোদিন বেয়াদবি করবি না। নবীজি বলছেন 3টা সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সাথে শরীক করা, আর আব্বা আম্মার সাথে অবাধ্য আচরণ করা। বউয়ের জায়গায় বউ রাখবা, বউয়ের সাথে রাগ হইয়া মারে বাপেরে গালাগালি কইর না। এই এলাকার মহিলারা যারা মাইকের আওয়াজ শুনেন, আমি আপনাদেরকে বলি গো আম্মা, আম্মা আপনি যেই কামটা করতে আছেন, এবিডির ফুতেরে এবিডিতে যে আলগা করতে আছেন, যেই দিন আপনার ফুতের বউ আইয়া আপনার ফুতেরতে আপনারে আলগা করব, সেই দিন বুঝবেন মনের কি কষ্ট, ঠিক কিনা। একটা লোক যারা উঠছেন আর এখন উঠা যাবে না। আমরা সবাই মিল্লা, আমি তো 36 বছর মাহফিল করি, তো মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, মাহফিলটার দাম কত। আপনারা খুশির লেগে না, মনের কথাটা কইতে আসি। আজকে করতলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আর কেউ যাবো না, শুধু দোয়া করাম। আব্বা আম্মার লেগে কুদুর কান্দাম, সবাই মিলে আব্বা আম্মার গোনা মাপ চায়াম, আব্বার আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই দোয়াটা আমরা সবাই মিলে করাম। ফারাম নিলে এই মাদ্রাসাটা মরহুম হুজুর আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে হইল, জায়গা দিয়া গেল উনি। কিন্তু এই মাদ্রাসা এতদিন এত পিছাই রইল কেন, এটা আমার হিসাব মিলে না। মাসুম ভাই আমার একবার আনছিল কয়েক বছর আগে, তখনও আমি বলছিলাম, তখন আরও বারজার টারজার আরও ফেসফুস থাকে, এরকম বড় মাঠ ছিল না। এখন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দেখছেন, মানে আর কেমনে কইলে আপনি রাখতেন পারবেন, আমি আর কি কইলে হ্যাঁ বুঝবো। তার বাহের কথা কইলাম, মার কথা কইলাম যে কুদুর দোয়া কইরা যা, তুই যে তোর আব্বার লাগিয়া মার লাগিয়া দোয়া না কইরা উঠতে গেলি গা, তো তুই যেদিন কবরও যাইবি তোর ফুতে মাহফিলের কাছে হয়তো না, সাদা কাগজও লিখতে না। কারণ তুই যখন তোর মার লাগিয়া দোয়া করতে মনে কয় না, তোর ফুতে তোর লাগিয়া দোয়া করবে, আসে বই রিসিভ কিতা দিত না, করতো না। তো আটটা যাবো হ্যাঁ মরছে, কবর হইতে রয়েছে, কিতা করছে কি বোঝা এটি শিখান। আপনি বৈশা থাকেন, বাচ্চারা শিখবে, বাচ্চারা শিখবে। আপনি যেদিন মরে যাবেন, আপনার বাচ্চা মাহফিলে বসে বসে হাউ বাউ করে আপনার জন্য কানবে, ঠিক কিনা কম। এখন আর উঠতেন না, আব্বা আম্বার লেগে দোয়া করে যান। আছে এটার লেগেও দোয়া করেন, আল্লাহ যেন আরো রাহে, এটার লেগেও তো দোয়ার দরকার আছে, আসেনিও। মরে গেলে তো শেষ, আব্বাও শেষ, আম্মাও শেষ। আপনারা কি কেউ একটু বলতে পারেন না সব আমার দায়িত্ব? যাই উড়িচ্চারে এই কথাটা কইতেন পারলেন না, 2টা বাচ্চারে। হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করান, দরকার আছে নিও। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। বাবা এরকম কইরো না, এরকম কইরো না, সব কিছু সহ্য করতে পারবা না। আমিন কন। ছেলেরা বসাই দেন, বসো। সবাই আমরা তওবা করব, দরকার আছে নিও, দরকার আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার আছে। এই যে এত সুন্দর করে হুজুরে জায়গাটা দিয়ে গেল রাস্তার লোক, এখন 1 শতক জায়গার দাম এখন কত? মিনিমাম 5 লাখ নাকি আরো বেশি? আরো বেশি। আরে কত শতক জায়গা আছে? 71 শতক। 5 লাখ টাকা করে ধরেন না, 70 শতক ধরেন, 5 × 7 = 35, মানে 3.5 কোটি টাকার জায়গা আছে এখন।
যদি 5 লাখ টাকা করে ধরেন আর যদি 70 শতক ধরেন, 3.5 কোটি টাকার জায়গা এখানে আছে। হুজুরে তো দিয়া গেছে, ফুতাইতে যাইয়া দহল দিছে না, আব্বাই দিছে, থাক মাদ্রাসার লেগে থাক, দরকার নেই। দয়া করে এই এলাকার যারা আছেন নিজের বাচ্চা কাচ্চাগুলো রাইনা মাদ্রাসা দিবে। মাদ্রাসাটা তারা টিনের বেড়া এই ওয়াল দিয়া করছে, উফরে চাল দিব, ফাউন্ডেশন তো দেন নাই, ফাউন্ডেশন নাই। চাল ডাল লাগিয়া কয় টন রড লাগে, কয় ভান রড লাগে, প্লাস্টার করবো, দরজা জানালা লাগাইব। একটা লোক যে হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ এই মাদ্রাসাটার কাজের জন্য আমি 1 লক্ষ টাকা দেব। মাশাআল্লাহ। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি আমার ভাই জনাব MA নাইম, আমার মহব্বতের ভাই, হুজুরের কলিজার টুকরা আমার ভাই, মাদ্রাসার জন্য উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আপনারা জানেন আমি কালেকশন করি না, আর লম্বা সময় কালেকশনের তো প্রশ্নই উঠে না, যেহেতু মাদ্রাসাটা চাইয়া রয়েছে আর লেগে কিন্তু হাত বাড়াইছি, উঠতেন না। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেবো, পারলে দিবেন, না পারলে না, উডাউডির দরকার নেই। নাইম ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা, কবুল করো, মঞ্জুর করো। ওনার আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বড় ভাই মাসুম ভাই কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও, কোন আমিন। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না, দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে না, 50,000 টাকা দিতে পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। 10,000, 20,000 অথবা 50,000। একটা লোক 2 নাম্বারে আমার লাগবে। কে আছেন? 50,000 আছে? মাশাআল্লাহ। নাইম বাবা, নাইম ভাইয়ের ছেলে আমাদের ভাতিজা ইশতিয়াক আহমেদ। আল্লাহ যেমন বাবা তেমন সন্তান। আমার আদরের কলিজার টুকরা ইশতিয়াক, আমাদের ভাতিজা ভাইয়ের ছেলে ইশতিয়াক দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। আরেকটা লোক আমারে বিলাই দাও 20,000 টাকা। প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া না। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 20,000 টাকা। আছেন একজন 20,000? আল্লাহ 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 তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ আমি চাইছি আশা কইরা 20,000 টাকা। একজন লোক পারবেন? 20,000 নাই, স্টেজেও নাই। 20,000 টাকা অনেক টাকা। 20,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেবেন। এই নবীর ঘর কিয়ামতের ময়দান আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেননি একজন? 20,000 নাই। 10,000 টাকা কে দিবেন দেখি? একজন দাঁড়ান তো। 10,000 10,000 ওই যে মার্শাল্লাহ ভাই, একটু নামটা বলেন। হ্যাঁ, এই যে সামনে যে ভাই দাঁড়াইছেন, ভাই অনুরোধ ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। ও মানুষে 2টা টেহা দিতেছে, ও ক্ষতি করেন। আপনি ফাললে দেন, না ফাললে নাই। উঠতেন না, দয়া করে উঠতেন না। এত করে কইতে আসি বুঝাই, আপনাদেরও তো প্রতিষ্ঠান, আপনাদের বাচ্চা কাচ্চা তো এখানে পড়বে, আমার বাচ্চা তো এখানে পড়তে আসবে না। কি নাম বললেন? জনাব আলী হোসেন ভাই। বাড়ি কোথায়? কালেনসার। আলী হোসেন ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 1,60,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000 মার নামে এনা দিবেন, বাপের নামে এনা দিবেন। মায় যে কবরে শুয়ে শুয়ে কান্দে, আপনার চোখ নাই দিক কেনা দেখেন না? আব্বা আপনারা ডাকে, আপনি দেখেন না।
কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে? আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর ইনশাল্লাহ আব্বা আম্মার নামে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আমার একটা ভাই 10,000। আল্লাহ আল্লাহ 1,60,000 হইয়া রয়েছে। আল্লাহ একটা লোক আমার লাগে। বাবা এরকম করো না, একটু বসো, একটু বসো। পেশাব ধরলেও তোমার মতো মানুষ আধা ঘন্টা রাখুন যায়। একটু বসো বাবা, এতবার বলা লাগে না। আমি তো তোমরারে লোক, আমি তার আসমান চাইছি না। 10,000 টাকা কে আছেন একজন? পারবেন? 10,000 10,000 নাই, পারতেন না একজন? হাতটা ফেরত যাবে মুশতাক ফয়েজির। ওই যে মাশাআল্লাহ, কি নাম? জাকারিয়া ভাই, নাইন ভাইয়ের বেয়াই জাকারিয়া ভাই, আমরারও বেয়াই। এই আমরার কি আই? জাকারিয়া ভাই আমরার বেয়াই। উনি দিলেন 10,000, হয়ে গেল 1,70,000। বলো মারহাবা। আরেকজন দেন, আমি মন দিয়া দোয়া করে দেব। সব মাহফিল এক দোয়া, মাহফিল মনে কইরেন না, সব দোয়া এক দোয়া না। আরেকটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ দেব। আরেকজন পারবেন নি? আসেননি একজন? আমি খুব খুশি হলাম। আল্লাহ আল্লাহ তুমি মাদ্রাসাটার জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ। নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে যেন পেয়ে যায়, নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও আল্লাহ। আসেননি একজন? 10,000 নবীজির সুপারিশ যেন আল্লাহ নসিব করে, এই আশায় 10,000 টাকা দেওয়ার মতো আসেননি একজন? পারবেননি একজন? নাই, একটা লোক পারতেন না? তারপরে বইয়ের কিছু কয় নাকি রে? কি আরিফ মামা কন্যা কা এতক্ষণে কয় তো, এতক্ষণ দেরি করেছেন। এখন যদি আরো 2,000 টাকা জরিফানা লাগাই দিই। আরিফ মামা উনি দিলেন 10,000, হয়ে গেল 1,80,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও মাওলা রাব্বা কারীম। একটা লোক আমারে মিলাইয়া দাও। কথা কয় না? 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাব। আমি মুশতাক ফয়েজি। আয় আল্লাহ, দৌড়ে দৌড়ে মানুষগুলো হাজির হয়েছে, এখনই দোয়া হবে। আরেকটা লোক লাভ দেয়া দাঁড়াও, 10,000 টাকা। মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করে মানছে আমার মেহনত করে আপনার লাভ কি? হ্যাঁ দিবেন যখন বছর করে দিয়ে না লাগবেন, এত চিন্তা করে 10,000 টাকা দেবেন। যে কি নাম? মনির ভাই, করতলা নিবাসী মনির হোসেন। উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। মারহাবা কয় না? আর একটা লোক লাগে, শেষ ভালো যার সব ভালো তার। আমি আর 10,000 চাইব না, একটা লোক হইলে আমাদের 2 লক্ষ মিলে যাবে। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। হুজুর মিলের জন্য 10 দিলাম, আল্লাহ যেন মিলাইয়া আমারে জান্নাত দিয়ে দেয়। একটা লোক, লাস্ট ওয়ান, শেষ। শেষটাও শেষ ভালো যার সব ভালো তার। কে আছেন একজন? 10,000। একটা লোক, একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক মায়া করে মিলাই দাও না আল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? এনামুল ভাই, আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের এনামুল। উনি দিলেন 10,000। আল্লাহ আমার হাতটারে খালি ফিরায় নাই, আমার এনামুল রে তুমি খালি হাতে ফিরাইও না। এনামুল দিল 10,000 টাকা। বলো মারহাবা। 10,000 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, একটু দোয়া করে দেন। সবাই তো আর একরকম না। 5,000, 1,000, 2,000 যারা দিবেন এই 2-1 মিনিটের ভিতরে শেষ করবেন। আসেননি একজন? 5,000 5,000 5,000। একটা লোক নাই এই প্যান্ডেলটা 5,000 টাকা দেওয়ার মতো। আমরা সব গরিব হয়ে গেছি গা। নবীর ঘরটা ছায়া রয়েছে, আমরা ফরান ফুরে না। আসেননি একজন? 5,000 পারবেন? 1,000, 2,000 কে আছেন?
যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়ে দেব। কে আছেন একজন তার 1,000, মাশাল্লাহ। কি নাম? হাজি সিরাজুল ইসলাম। উনি 1 নম্বরে দিলেন 1,000, কবুল করো মঞ্জুর করো। 2 নম্বর, কে আছো 1,000 টাকা, মাশাল্লাহ। কি নাম? ছোট্ট শিশু আমার আদরের ফরহাদ, ও দিল 1,000, কবুল করো মঞ্জুর করো। 3 নম্বর, কে আছো 1,000 টাকা, আসেননি 1,000, মাশাল্লাহ। কি নাম? ওয়াহিদ মি আব্দুল ওয়াহিদ। আব্দুল ওয়াহিদ ভাই। ভাই হুজুর একটু বন হুজুর, আপনি হুজুর মানুষ, আপনার মাদ্রাসার লেগে ফরান না ফুললে কার ফুরবো কন? আপনি গেলে ফুরা না, এটা কোনা রান দেয় রয়েছে কেন? শেষ। মুশারফ সাহেব উনি নগদ দিলেন 1,000। হ্যাঁ, আরেক ভাই জুনায়েদ উনি দিলেন 1,000। একটু বসেন, শেষ করে দেবে এখন, আর দেরি নেই। জুনায়েদ দিল 1,000, কবুল করো মঞ্জুর করো। আর কে আছেন 1,000? কি নাম? সাইফুল ইসলাম, তাজুল ইসলাম ভাই, উনি দিচ্ছেন 1,000। সবাই কন মারহাবা। আর আছেননি কেউ? আর আছেন সবাই, মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ হুসেন মাহাল, মাশাল্লাহ, সুন্দর দাড়ি রাখছে হুসেন ভাই। আমাদের হুসেন ভাই উনি দিছে 1,000। হ্যাঁ, সোলাইমান সব হুজুর উনি দিলেন 1,000। বলো মারহাবা। এই সবাই আমরা কুদুরা তবা করে লাই। হ্যাঁ, তোমরা কষ্ট করে কুদুর নামাজের মতো বল। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। এই তোবা করতেছি কার কাছে? নরম হইয়া বল, আর আড়াআড়ি করেন না, তোমারও কইরা যান, কোনাডি মাফ করাই যান। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি। মাশাল্লাহ। এক ভাই 1,000 দিব, 500 নগদ, বাকিতে 500, মাশাল্লাহ। শুনেন, আমরা তবা করতে আসি, তবা করতে করতে ফলাফাইনে আসবো। আপনারা যারা আছেন নগদ 100, 200, 10, 20 যে যা পারেন, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, এই নিচে যাও, হয় নিচে যাও, নিচে যাও। এই 2-1 এলাকার ফলাফাইন যারা আছো তোমরা একটু উঠো, 2-1 উঠেনো, একটু সহযোগিতা করেন। আর আমরা তবা করে আল্লাহ ইফায় তবা করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এখন দোয়া হবে। হ্যাঁ, এখন আর কেউ উঠতেন না, এই 1 মিনিট লাগবে দোয়া করতে। দয়া করে এখন ওইটা তোমরা যারা আসো আমার কলজার টুকরারা, আয়ো ভিতরে দোয়া হইব। আয় রে হলুদগঞ্জে আয়, আসো ভাই, আইও না 60 দৈন্য ভাই, আয় এখন দোয়া করাম আমরা। হ্যাঁ, আবুল হাসেম নগদ 1,000 টাকা দিছে, মাশাআল্লাহ। এখন দোয়া হইব ইনশাআল্লাহ। রাখেন, এখন গণন লাগতো না, রাখেন, রাখা। আমিন বলেন। এখন আমরা দোয়া করা
যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, না জমা দেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আর ছাত্রছাত্রী এখানে ভর্তি করাই দিয়েন, যেন নিজেদের বাচ্চারা, এটা জোর দাবি। টাকা পয়সা একটা লাইন হইব, কিন্তু ছাত্র দল বানান যেত না। আপনারা টেহা দিতেন পারেন আর না পারেন, নিজের বাচ্চা কাচ্চারে ফাটাইয়েন। এটা যেন একটা মডেল মাদ্রাসা তারা পরিণত করতে পারে, এটা আমি মন থেকে দোয়া করি। সবাই করা আমিন। ও এখন দোয়া হইব। দোয়ার আগে আমি একটা দোয়া চাই আগে আপনারা কাছে। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কাটা কাটা চাই হাত তুলেছেন। তোমার কইসলাম এখনো রাখতা পরে নিও, কথা তো হলো না, বেশি ইয়ে হয়ে গেছে। নাও নাও এটি নাও, হ্যাঁ না এটি না, ফাগল হয়ে গেছে। তোমার কইছি না যে এটি এখন থাও, কখন লাড়াছাড়া করো না, আবার দর্শকের যাও পিছনে গিয়ে বসো। এখন ধরবা না, পরে মোনাজাতের পরে গণবা। আমিন কর। কেন হাত তুলছেন কেন? ও ইউটিউব, আচ্ছা কে কে ইউটিউবে আমার ওয়াজ শুনছেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আমি আপনার আরে হাত তোলাইয়া বলতে অন্য কামো লাগিয়ে গেছি, সরি, মনে কষ্ট নিয়েন না। আচ্ছা এই যে আপনারা আমার ওয়াজ শুনেন, আপনারা দেখছেন কি না আমি জানি না। আমি মুশতাক ফৈজির মতো অসংখ্য ফিরসাব বাংলাদেশও আছে, এবং যারা আছে তারা আমার তো হগলে ধরলি। কিন্তু আমি চিন্তা করলাম, আল্লাহ যে কোন বছর কোন মাহফিল জানি মুরব্বী কইছে, এই মুরব্বী কইয়া যে আমি এখন কি বিপদে পড়ছি, কি বিপদে পড়ছি, এটা কি কইলে তা? আমি গেছি হজ গত বছর। কই গেছি? কথা কয় না, কই গেছি? হজ গেছি। পরে আমি নিজ ফালা দিয়ে আটতে আসি, এমন সময় দেখি সুইটটা একটা ফলায় আমার এত দৈরা টানতে টানতে এক ফাইল নিতে আসে। সুইটটা ফলায় টানতে আসে, আমিও যাইতে আসি। গেছি পরে কতক্ষণ নিয়ে আসি না, দেখি হেতার মায় হেতার বাপে খেয়ে রয়েছে সৌদি আরবে। আমার এই শুধু ফলাটায় দেখাইয়া আঙ্গুল দিয়া কয় মুরব্বী মুরব্বী। আমি গেছি, তোমরা আমার নরম পাইয়া করো, তুমি সৌদি আরব আই ওই কাম করে বুঝছ কি আর আমার কয়। আচ্ছা ও আমার যে পরিস্থিতি বাড়লো, আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? দায়িত্বের কারণে চিন্তা করলাম, সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসা দেখি, ফ্রি একটা হাসপাতাল তো দেখি না। এটা ফ্রি হাসপাতাল করাম, আমি ছাড়া এটা উদ্যোগ নেই না, আর কেউ টিকতো না। নিয়ত করলাম আর সকলবেলা বাঁচাম ক বছর, কারবার একটা গড়াই দিয়া যায় গিয়া। ইঞ্জিনিয়াররা কইলাম, তারা ড্রয়িং মেইং করে আনলো। আমি কইলাম এটা করতে কতরে লাগবো? হুজুর 30 কোটি টাকা। নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? মসজিদের খরচ কত? নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এই সিঁড়ি দিয়ে আমার দাওয়াত দিতে গেছিল কেনা, দেখতে আইছে তারা যে আমি কি কারবার করতেছে। সংসদ ভবনের মতো এই মাথায় সেই মাথায় সিঁড়ি উঠতে গেছে ডাইরেক্ট দোতলা। নিয়ত করে শুরু করলাম, ডরাইলাম 30 কোটি কোয়ানের পরে। জমিনটা যে দিলাম মসজিদ করতে, এটা 1.5 কোটি টাকা আমি কিনছিলাম নিজে, এটারে দিয়ে দিলাম মসজিদের নামে। সকল বলা আল্লাহ। এরপরে কইলাম কত হন? 30 কোটি। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, নিয়ত করলাম পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরের খরচ টরচ বাদ দিয়া জমাইলাম 25 লাখ। কয় লাখ? দিয়া শুরু করলাম। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। এখন কলামগুলা উঠছে, 3 তলার ছাদ দেব। 3 তলার ছাদ দিতে 35 টন রড লাগে, 440,000 ইট লাগে, 1,500 বস্তা সিমেন্ট লাগে, পাথর সিলেট স্যার 50 লাখ টাকা লাগে, রাজমিস্ত্রি খরচ। হিসাব করে দেখলাম মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা। ছাত্রা দেন ফিলার টুইটটা গেছে গা। আমি 18 তারিখ দেশ আমি সৌদি আরবে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, জুবাইল, আতেফ, তায়েফ, মদিনা, মক্কা মুকাররমা, এই সবগুলো শহরে গেছি, মাহফিল করছি। মাহফিলের উসিলায় আল্লাহ অনেক টাকা মানুষ মসজিদের জন্য আমারে দিছে। এরপরে গেছি মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ কইতেন না? মালয়েশিয়া গেছি, পরে আরও কিছু টাকা পেয়েছি। আমি মোটামুটি রেডি করতে আসছি, আপনার কাছে দোয়া চাই, কোনো ভূমিকার দরকার নাই। আল্লাহ নবী বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাইব
আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ বলেন না? কথাটা কি শুধু না বড় সাংঘাতিক কথা না? জান্নাতে ঘর হইব। আপনারা যদি কোন হুজুর এই পর্যন্ত কত খরচ হয়েছে, আজকে দরবার থেকে বাড়ি আইছি তো এই পর্যন্ত খরচ করছি 6,88,00,000 টাকা। 1 টাকাও ঋণ নাই, আরো কিছু টাকা হাতে আছে। কিন্তু 3 তলার ছাদরা করতে তো 1.5 কোটি টাকা লাগবো। আপনার চিন্তা করতেছেন না টেহা পাইবেন কো? টেহার লাইন আছে। আমি ওই দিন মাদ্রাসাত নাই, এক ভিক্ষা করি না হগিন্নি বেডি মাদ্রাসা মসজিদের কাছে দেওয়া যাইতে আছে। তো ফলাফানটা ডাক দিয়ে কেছে, ও ফিরসা হুজুর এটা এত বড় কিতা বানায়? হুজুর এটা একটা মসজিদ আর হাসপাতাল বানায়। বেরিয়ে কয় তোমরা কাছে খাড়ি আসেনি? আছে তো। ফলাফানে খাড়ি নিচে পড়ে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিভাইছে এটি উবুত করে ব্যাগেতে ডাইলা দিছে। সুবহানাল্লাহ করতেন না? দাঁড়ায় দাঁড়ায় কান দে, কয় হুজুরে কইও আমি গরিব মানুষ, আমি তো আর কিছু দিতাম পারতাম না, আমি একদিনের ভিক্ষার চাউলটি দিয়া দিলাম, হুজুরে কইও দোয়া করত। আমি খবরটা শোনার পরে সারা রাত আর ঘুমাইতে পারিনি। কি মায়া! কিভাবে সম্ভব? সারাদিন ভিক্ষা করে যে এই চাউল ডিভাইস এটি ডাইলা দিছে, এটা কি যেমন তেমন কথা? এটা কি যেমন তেমন কথা? এখানে যারা আছেন দোয়া করেন আল্লাহ যেন আমার শরীরটা ভালো রাখে, আমি যেন এই মসজিদরা কইরা এরপরে যেন আমার মরণ হয়। আমিন কইতেন না? এই দোয়াটা আপনার কাছে চাই। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ 30 কোটি টাকা, দেশে বিদেশে মানুষ শরিক হইল, আমরা করতলার পানি ফরার এই জায়গার এলাকার যারা মানুষ আছি আমরাও কিছু কিছু শরিক হই, আপনি 2টা টাকা দেন না? তো না দইন রাখতে পালা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 2 টাকা দেন, যে বেড়ায় দিছে না আর আপনি 2 টাকা দিছেন, হ্যাঁ বেড়ার তো আপনি অনেক উত্তম। এখানে যারা আছেন একটা লোক আছেন যে হুজুর আমি এই 1,000 টাকা আপনি 30 কোটি টাকার মসজিদে দিয়া আমি শরিক হইলাম ইনশাল্লাহ। ওই যে আমার ভাই, মার্শাল্লাহ, পাঠাই দেন 1,000 টাকা চাইছি। অনেক টাকা না দো, 500 টাকা, অনেক টাকা না দিলে আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না মসজিদে। ওই যে মার্শাল্লাহ আমার আরেক